শ্রী শ্রী মা সারদা দেবীকে আমরা কখনো দেখেছি স্নেহময়ী মা হিসেবে, কখনো দেখেছি অসহায়ের আশ্রয়দাত্রী হিসেবে, আবার কখনো দেখেছি একেবারে সাধারণ একজন গৃহিণীর মতো। কিন্তু সেই সাধারণ রূপের আড়ালেই বিরাজ করতেন জগৎজননী মা। মা সারদা দেবী স্বামী হরিপ্রেমানন্দজি মহারাজকে জগদ্ধাত্রী রূপে দেখা দিয়েছিলেন। ঘটনাটি শুনলে আপনাদের গায়ে কাঁটা দেবে। চলুন সেই ঘটনাটি শুনি। মায়ের ভাইজি রাধু তখন দীর্ঘদিন ধরে এক দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। অসুস্থতার কারণে তার শরীর ক্রমশ কঙ্কালসার হয়ে গিয়েছিল, এমনকি ঠিকমতো কথাও বলতে পারতেন না। মায়ের হৃদয় তো সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। রাধুর এই অবস্থা দেখে মায়ের মনে গভীর দয়া হলো। তিনি স্বামী হরিপ্রেমানন্দকে বললেন, হরি, চল তো আমার সঙ্গে, মেয়েটাকে নিয়ে বাঁকুড়া যাই। বাঁকুড়ায় বৈকুণ্ঠ আছে, অ্যালোপ্যাথিক এমবি ডাক্তার, কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা করে খুব নাম হয়েছে। মায়ের মুখে বৈকুণ্ঠ নামটি শুনেই হরিপ্রেমানন্দজি মহারাজ জিজ্ঞাসা করলেন, বৈকুণ্ঠ মানে বৈকুণ্ঠ মহারাজ, স্বামী মহেশ্বরানন্দ? মা বললেন, হ্যাঁ হ্যাঁ, তুই তো বাঁকুড়া শহরে থাকিস, নিশ্চয়ই চিনিস। স্বামী হরিপ্রেমানন্দজি মহারাজ বললেন, হ্যাঁ, খুব চিনি, বাঁকুড়া মঠের অধ্যক্ষ, হোমিওপ্যাথিতে ধনন্তরী। এরপর মা রাধুকে সঙ্গে নিয়ে বাঁকুড়ায় এলেন। তখন বাঁকুড়া মঠে এমন কোনো ব্যবস্থা ছিল না যেখানে বাইরের লোক, বিশেষ করে মহিলারা, স্বচ্ছন্দে থাকতে পারেন। তাই ফিডার রোডে একটি ছোট ঘর ভাড়া নেওয়া হলো। সেখানেই শুরু হলো রাধুর চিকিৎসা। চলুন স্বামী হরিপ্রেমানন্দজি মহারাজের কথাতেই ঘটনাটি শুনি। একদিন সন্ধ্যার পর ডাক্তার মহারাজ স্বামী মহেশ্বরানন্দ রাধুকে দেখে চলে গেছেন। ঘরে একটি ছোট টুল ছিল, সেই টুলের ওপর বসে আছেন মা। আমার কি মনে হলো মায়ের দুটি পায়ে হাত বুলিয়ে দিতে লাগলাম। শুষ্ক দুখানি পা। মায়ের শরীর তখন জীর্ণ শীর্ণ হয়ে গেছে। পায়ে হাত বুলোতে বুলোতে হঠাৎ মনে প্রশ্ন জাগলো, মা কি সত্যি জগৎজননী? জগৎজননীর এমনি শিরা বের করা পা? প্রশ্নটা মনে উদয় হলেও মুখে কিছুই বলছি না। পায়ে হাত বুলিয়ে যাচ্ছি। ধীরে ধীরে অনুভব করতে লাগলাম, এ তো একজন বৃদ্ধার জীর্ণ শীর্ণ পা নয়, এক যুবতী নারীর সুপুষ্ট পা। কাছেই একটা হারিকেন জ্বলছে, তার আলোয় স্পষ্ট দেখলাম আলতা পরা অপরূপ দুটি চরণ, ঘন সন্নিবিষ্ট পরিপুষ্ট অঙ্গুলিতে অর্ধচন্দ্রের মতো পদনখের শোভা। দুই চরণে সোনার নূপুর, নূপুরে খচিত রয়েছে মণিমুক্তা। একার পদসেবা করছি আমি। বিস্ময়ে হতবাক হয়ে চরণ থেকে আমার দৃষ্টি নিবদ্ধ করতে চেষ্টা করলাম মায়ের মুখের ওপর। তাকিয়ে দেখি স্বর্ণকান্তি ত্রিনয়না চতুর্ভুজা নানা অলঙ্কার শোভিতা জগদ্ধাত্রী মূর্তি। মাথায় মুকুট, হাতে অস্ত্র, তার সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি। ভালো করে দেখবার আগেই মা মা বলে চৈতন্য হারালাম। কতক্ষণ যে ওই অবস্থায় ছিলাম কে জানে। যখন চেতনা ফিরে এলো তখন দেখি মা আমার পিঠে হাত বুলোতে বুলোতে বলছেন, ও হরি, ও হরি, কি হলো তোর? ওঠ, ওঠ। উঠে বসলাম। দেখলাম শীর্ণ দেহা বৃদ্ধা মা রোগ যন্ত্রণা কাতর ভাইজিটির দিকে তাকিয়ে বসে আছেন। এই আমাদের জগৎজননী মা শারদামণি, ভগবান শ্রী রামকৃষ্ণের লীলা সঙ্গিনী। জয় মা, জয় মা। শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের সবচেয়ে আশ্চর্য দিক হয়তো এটাই, তিনি কখনো নিজের ঐশ্বর্য প্রকাশ করার চেষ্টা করেননি। তিনি থেকেছেন সাধারণের মতো, ভক্তদের কাছে থেকেছেন মা হয়ে। কখনো রান্না করেছেন, কখনো অসুস্থের
সেবা করেছেন, কখনো সন্তানকে সান্ত্বনা দিয়েছেন, কিন্তু সেই সাধারণ মাতৃরূপের আড়ালেই বিরাজ করেন জগৎ জননী মা শারদা দেবী। স্বামী হরিপ্রেমানন্দের সেই অভিজ্ঞতা যেন আমাদের সেই সত্যেরই একটি ক্ষণিক ঝলক দেখায়। তাই মাকে শুধু চোখ দিয়ে দেখলে হয়তো একজন সাধারণ নারী বলেই মনে হতে পারে, কিন্তু ভক্তির চোখ দিয়ে দেখলে আপনিও পেতে পারেন মায়ের সেই জগৎ জননী রূপের দর্শন। এই ঘটনার দিকে ফিরে তাকালে একটি বিষয় বারবার মনে হয়, শ্রী শ্রী মা সারদা দেবীকে বোঝা কি সত্যিই এত সহজ? যাকে কেউ দেখেছেন স্নেহময়ী মা হিসেবে, কেউ দেখেছেন দুঃখীর আশ্রয় হিসেবে, কেউ দেখেছেন অসুস্থের সেবায় নিজেকে ভুলে যাওয়া এক সাধারণ নারী হিসেবে। সেই মায়ের মধ্যেই আবার একজন ভক্ত প্রত্যক্ষ করলেন জগদ্ধাত্রীর ঐশ্বর্যময় রূপ। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? মা নিজে কিন্তু তার এই ঐশ্বরিক রূপের কোনো দাবি করেননি। তিনি আবার সেই আগের মতোই ছিলেন, সন্তানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, অসুস্থ রাধুর দিকে তাকিয়ে আছেন, আর হরিপ্রেমানন্দকে স্নেহভরে জিজ্ঞাসা করছেন, ও হরি, কি হলো তোর? ওঠ, ওঠ। এই তো মা সারদা দেবী। তিনি নিজেকে এমনভাবে আড়াল করে রেখেছিলেন যে তার কাছে গিয়ে একজন মানুষ ভুলেই যেত সে কার সান্নিধ্যে এসেছে। হয়তো এটাই ছিল মায়ের সবচেয়ে বড় শিক্ষা। ঈশ্বর সব সময় অলৌকিকভাবে প্রকাশিত হন না। কখনো তিনি প্রকাশিত হন একজন মায়ের স্নেহে, কখনো অসহায়ের চোখের জলে, কখনো নিঃস্বার্থ সেবায়, আবার কখনো একজন মানুষের নিঃশব্দ ভালোবাসায়। তাই আজকের এই ভিডিওর শেষে শুধু একটি প্রার্থনাই করি, হে মা, তুমি আমাদের এমন চোখ দাও যে চোখে আমরা তোমাকে শুধু মন্দিরে নয়, প্রতিটি মানুষের মধ্যেই দেখতে পারি। তোমার সন্তানদের সেবা করার শক্তি দাও, তোমার মতো ভালোবাসতে শেখাও। আর আমাদের হৃদয় থেকে যেন চিরকাল উচ্চারিত হয়, মা তুমি আছো, তাই আমাদের কোনো ভয় নেই। জয় মা, জয় মা, জয় শ্রী রামকৃষ্ণ। ঠাকুর, মা, স্বামীজির আরও আধ্যাত্মিক ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন।